আমাদের চাহিদা অনুযায়ী সরবরাহ যদি না দেয় ডিপো থেকে, সেক্ষেত্রে আগামীকাল থেকে আমাদের ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এটা আজকে ডিসি অফিসে স্মারকলিপি দিবে। যদি আজকের দিনের ভিতরে কোনো সমাধান হয়, সেক্ষেত্রে কাল থেকে নিয়মিত তেল উঠবে। আর যদি সমাধান না হয়, আগামীকাল থেকে পাম্প মালিকরা ডিপো থেকে কোনো তেল উত্তোলন করবে না। কারণ সরকার রেশনিং সিস্টেম উঠিয়ে দিয়েছে, বলছে পর্যাপ্ত তেল আছে, কিন্তু আমরা চাহিদা মতো তেল পাচ্ছি না পাম্পগুলোতে। সে কারণে কাস্টমারদের সাথে আমাদের অনেক ঝামেলা হচ্ছে, যে সরকার বলছে তেল আছে, আপনারা তেল দেবেন না কেন। প্রতিনিয়ত কাস্টমারের সাথে আমাদের বাকবিতণ্ডা হচ্ছে। এই কারণে আজকে দিনের ভিতরে যদি সমাধান না হয়, সেক্ষেত্রে আমরা কাল থেকে আর তেল উত্তোলন করবো না, এটাই সিদ্ধান্ত হয়েছে। পেট্রোল মালিকের আলারা যে ধর্মঘটটা ডাকছে, এর জন্য আমাদের জনসাধারণের অত্যন্ত দুর্ভোগ এবং কষ্ট হয়ে যাবে। এই সময় এটা করা ঠিক হবে না। যুদ্ধক্ষেত্রের ব্যাপারটা আরও বাড়ছে, কমছে না। যেহেতু যুদ্ধটা শিথিল হলে পরে দেখা যাচ্ছে যে তেলের দামটা সত্যি হয়ে যেত। তেলের দাম তো বাড়ার উচ্চতে সবাই তেল কি রিজার্ভ করে রাখছে নাকি তেল দিচ্ছে না, এটা তো আসলে বোঝা যাচ্ছে না। ধর্মঘটের আরও বিশাল পড়ে যাবে, সাধারণ পরিমাণগুলো সব আটকে যাবে, মানুষের যাতায়াতের সব সমস্যা হবে। সব সময় তেল আছে বলছে নাই, কিন্তু সাধারণ মানুষের এসে ভোগান্তিটা বেশি বেড়ে যাচ্ছে। রেশন আকারে যে তেল দেওয়ার কথা ছিল, এটা আজকে থেকে উঠায় নিছে। এখন তারা কি পর্যায়ে যাচ্ছে সেটা বলছি না। আর একটা বিষয় হচ্ছে যে বিভিন্ন ধরনের ভোক্তা গিয়ে দেখছি গ্রাম পর্যায়ে গিয়ে হচ্ছে যারা তেলগুলা স্টক করে রাখছে তাদের কাছে যাচ্ছে। আমার কথা হচ্ছে যে যারা পেট্রোল মালিকের কাছে আছে, ওদের কাছে স্টক করা আছে, ওদের ওইখানেই যান। ভোক্তাদেরকে বলবো ওদের ওইখানেই যান, ওদের কাছে গেলে আপনারা হচ্ছে এই ইয়াগুলা ভাঙতে পারবেন।